আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এখন কিন্তু প্রায় বছর জুড়েই বাঁধাকপি পাওয়া যায়, তবে সিজনের বাঁধাকপি আর এখনকার বাঁধাকপির মধ্যে কিন্তু টেস্টের কিছুটা তফাৎ আছে। এখনকার বাঁধাকপি একটু অন্যরকম করে না বানিয়ে নিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে একটু আলাদাভাবে এই বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিচ্ছি। বাঁধাকপির ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য আমি একটা 500 গ্রাম ওজনের বাঁধাকপিকে একদম এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে ভালো মতন 4 থেকে 5 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। আমি কিন্তু বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব, সেই জন্যে কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা পুরোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কুকারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া আলুটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ জল। আর হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন। দিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে আমি একটা সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেম অন করে আমি কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। একটা সিটি মেরে আমি ফিরে আসছি। একটা সিটি মারার পর গ্যাসের ফ্লেম অফ করে আরও 5 মিনিট আমি ওই অবস্থাতেই কুকারটা রেখে দিয়েছিলাম। আমি কিন্তু স্টিমটা বের করিনি। এখন কভার খুলে একবার দেখুন দেখিয়ে দিলাম। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দেবো আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা জিরে। দিয়ে 18 থেকে 20 সেকেন্ড আমি একটু গরম তেলে নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। মিনিট দেড়েক পেঁয়াজকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুন। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, পরে একবার চেক করে দেখে নেব, যদি আর একটু নুনের দরকার হয় সেটা আমি পরে দিয়ে দেব। দিয়ে নুনকেও খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। নুন দিয়ে আরও মিনিট খানেক আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। দিয়ে টমেটো আর পেঁয়াজকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে। একটা কভার দিয়ে মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কভার তুলে আরও একবার খুব ভালো মতন টমেটো আর পেঁয়াজকে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে আদা রসুনকে খুব ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের পেস্ট দিয়ে আরও মিনিট খানেক আমি কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটাও কিন্তু আমার বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। রান্নাটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল,
এটা যদি আপনারা না চান এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে চিনি সমস্ত মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্যে আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ করা জলটাই দিচ্ছি। এই জলটা দিলে কিন্তু রান্নাতে একটা আলাদা টেস্টি হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু বাঁধাকপি। দিয়ে খুব ভালো মতন আলু আর বাঁধাকপিকে মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মিনিট 8 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার নেই, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। যেহেতু আমি আগের থেকেই বাঁধাকপি আর আলুকে ভাপিয়ে নিয়েছিলাম। কভার তুলে আরও 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন একবার বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। এই অফ সিজনের বাঁধাকপি পেঁয়াজ রসুন দিয়ে যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু আমার আলু বাঁধাকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নেব। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম। এটা কিন্তু আপনারা রুটি ভাত সবার সাথে পরিবেশন করতে পারেন। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।